আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতের যে খুঁটিনাটি সমস্যাগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান দেব। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, সপ্তম শ্রেণীর 13 অধ্যায় তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ তোমাদের লেকচার বইয়ের যে অঙ্কগুলো রয়েছে সেটির খুঁটিনাটি সমস্যাগুলো আজকে দেখব আমরা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা করব সমাধান 3। এর আগের ভিডিওতে আমি তোমাদের সমাধান 1 এবং সমাধান 2 দেখিয়ে দিয়েছিলাম। তো দেখো, এটি হচ্ছে তোমাদের লেকচার বইয়ের 8 নম্বর প্রশ্নটি। তো দেখো, এখানে বলা আছে 30 থেকে 34, 35 থেকে 39, ডট 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 60 থেকে 64 ইত্যাদি শ্রেণীগুলোর প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমরা এখানে সমাধানে লিখে দিয়েছি প্রদত্ত শ্রেণীগুলোর প্রকৃতি শ্রেণীসীমা নিচে দেওয়া হলো। তো দেখো, আমরা প্রকৃত শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা একটু পরে বের করি। আমরা প্রথমে জানব বা এখানে যে মিসিং গড়গুলো রয়েছে এগুলো আমরা ফিল আপ করবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে 30 থেকে 34 আছে, 35 থেকে 39 আছে, আর হচ্ছে সবার শেষে রয়েছে 60 থেকে 64 না। তো দেখো, এখানে 30 থেকে 34 তোমরা 30 থেকে শুরু করো। 30, 31, 32, 33, 34, এখানে কত 5 করে ব্যবধান পাচ্ছ না? আবার দেখো 35 থেকে 39, 35 থেকে শুরু করো। 35, 36, 37, 38, 39, কি 5 করে ব্যবধান পাচ্ছ না? আচ্ছা, তোমরা এই নিয়মটি ফলো করতে পারো। আর আরেকটি নিয়ম আছে, এখানে উচ্চ সীমা 34কে, নিম্ন সীমা 30কে তোমরা বিয়োগ করো। কত পাবে? 4। 4কে আবার 1 যোগ করে দাও, তাহলে কত হবে? 5। আবার দেখো, উচ্চ সীমা 39কে বিয়োগ নিম্ন সীমা 35 বাদ দাও, কত হবে? 4। 4কে আবার 1 যোগ করে দাও। তো এভাবে 5 করে ব্যবধান হবে। আচ্ছা দেখো, তো আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে প্রত্যেকটি শ্রেণীতে 5 করে ব্যবধান আছে। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে বুঝে গেলাম যে প্রত্যেকটি শ্রেণীতে এখানে 5 করে ব্যবধান আছে। তো দেখো, এর পরের শ্রেণীতে হবে 40 থেকে 44, এর পরের শ্রেণীতে হবে 45 থেকে 49, এর পরের শ্রেণীতে হবে 50 থেকে 54, এর পরের শ্রেণীতে হবে 55 থেকে 59, এর পরের শ্রেণী হবে 60 থেকে 64। ঠিক আছে? আচ্ছা, আমরা যদি একটু প্র্যাকটিক্যালি দেখাই তাহলে তোমরা খুব ভালো বুঝতে পারবে। তো দেখো, এখানে প্রত্যেকটি শ্রেণীতে 5 করে ব্যবধান আছে। তো আমরা কি করেছি? 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, 45 থেকে 49 এভাবে আমরা লিখে দিয়েছি। আচ্ছা, আশা করি তোমরা এই শ্রেণীসীমাগুলো বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা দেখব প্রকৃত শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। আচ্ছা দেখো, তোমরা যারা খুব ভালো শিক্ষার্থী রয়েছো বা পরীক্ষায় অল্প সময়ের মধ্যে তোমরা এই অঙ্কটি সমাধান করে ফেলবে, সো তাদের জন্য এই নিয়মটি। ঠিক আছে? আর আরেকটি নিয়ম আছে, সেই নিয়মটি আমি তোমাদের পরে দেখাচ্ছি। তো দেখো, এই যে এই শ্রেণীসীমার ঘরে একটু খেয়াল করো। ঠিক আছে? এই যে 30 হচ্ছে নিম্নসীমা আর 34 হচ্ছে উচ্চসীমা। আমরা যখন প্রকৃত শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব তখন আমরা এই নিয়মটি একটু খেয়াল করব। এই যে এই 30 হচ্ছে নিম্নসীমা, তাই না? আমরা কি করব জানো? 0.5 বিয়োগ করে দেব। আর এখানে 34 হচ্ছে উচ্চসীমা, আমরা কি করব? 0.5 যোগ করে দেব। তাহলে এখানে হবে 29.5 আর এখানে হবে 34.5। এভাবে আমরা প্রত্যেকটি শ্রেণীতে একই কাজটা করব। এখানে আমরা 35.5 বিয়োগ করে দেব আর উচ্চসীমাতে আমরা 0.5 যোগ করে দেব। তো দেখো, একটু প্র্যাকটিক্যালি যদি দেখাই, দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে সেই কাজটি করেছি। আমরা প্রত্যেকটি শ্রেণীতে যেগুলো নিম্ন সীমা রয়েছে আমরা কি করেছি? 0.5 বিয়োগ করে দিয়েছি আর উচ্চ সীমাকে আমরা 0.5 যোগ করে দিয়েছি। দেখেছো? এই যে 35কে আমরা 0.5 বিয়োগ করে দিয়েছি, এখানে হয়েছে 34.5, আর 39কে আমরা 0.5 যোগ করে দিয়েছি, তো এখানে হয়েছে 39.5। ঠিক আছে? আর আরেকটি নিয়ম রয়েছে। সো যারা একটু দুর্বল শিক্ষার্থী রয়েছে বা তোমরা একটু ভেঙে ভেঙে জিনিসটা বুঝতে চাও, সো তারা এই নিয়মটি ফলো করতে পারো। দেখো, নিয়মটি হচ্ছে এটি। এই যে 30 হচ্ছে নিম্নসীমা আর 34 হচ্ছে উচ্চসীমা, 35 হচ্ছে নিম্নসীমা, 39 হচ্ছে উচ্চসীমা। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন প্রকৃত শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করব, তো দেখো আমরা 29.5টা আমরা কিভাবে বের করব? সূত্রের মাধ্যমে। তো দেখো, অবিচ্ছিন্ন শ্রেণীর নিম্নসীমা, এই যেটা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা না,
আমরা নিম্ন সীমাটা কিভাবে বের করব? দেখো, এই যে আলোচ্য শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30, এই যে আলোচ্য শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30 বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা। এর আগেও কিন্তু শ্রেণী রয়েছে, ঠিক আছে? এর আগের শ্রেণীটা হচ্ছে 25 থেকে 29, তো 29 হচ্ছে উচ্চ সীমা। এই যে পূর্ববর্তী শ্রেণীর উচ্চ সীমা মানে তার আগের শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 29, তো এখানে আমরা 29 লিখে দিয়েছি। এরপর হচ্ছে বিয়োগ আলোচ্য শ্রেণীর নিম্ন সীমা, এই আলোচ্য শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30। এরপর হচ্ছে সূত্রের 2। আচ্ছা দেখো, এরপর আমরা 30 লিখলাম বিয়োগ 29 বিয়োগ 30 বাদ দিল হয় -1। এরপর দেখো নিচে 2, তারপর দেখো 30 লেখো বিয়োগ, দেখো মডুলাস বিয়োগ 1 না, তো মডুলাস বিয়োগ 1 থাকলে এখানে যোগ 1 হয় আর নিচে 2। এরপর দেখো 30 বিয়োগ, এখন 1/2 করলে হয় 0.5, এখন বাদ দাও কত হয় 29.5, আমরা এখানে তাই পেয়েছি 29.5। এরপর আমরা উচ্চ সীমাটা বের করব, দেখো 34.5। তো দেখো অবিচ্ছিন্ন শ্রেণীর উচ্চ সীমা না, তো দেখো আলোচ্য শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে কত 34, এই যে আলোচ্য শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 34 না। আচ্ছা লিখলাম 34, তো আগে ছিল এখানে বিয়োগ, এখন আমরা এখানে যোগ চিহ্ন বসাবো, যোগ। আচ্ছা এখন দেখো পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা, তো পরবর্তী শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে এখানে 35, তো দেখো এখানে কত 35। আচ্ছা এরপর দেখো বিয়োগ আলোচ্য শ্রেণীর উচ্চ সীমা, আচ্ছা আলোচ্য শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 34, তো দেখো এখানে আমরা 34 লিখেছি। এরপর হচ্ছে সূত্রের এই যে 2, আচ্ছা লিখলাম আমরা 34 লিখলাম যোগ, এরপর 35 থেকে বিয়োগ 34 বাদ দাও কত হয় 1। তো দেখো এখানে এই যে 34 লেখো যোগ, এখানে মডুলাস যোগ 1 আছে না, তো এটা যোগ 1ই হবে। এরপর দেখো নিচে 2, আচ্ছা আবার 34 লেখো যোগ, এখন ভাগ করো 1/2 কত হয় 0.5। এখন কি করবে 34 যোগ 0.5 যোগ করে দাও কত হবে 34.5। তো দেখো আমরা কত পেলাম উচ্চ সীমা 34.5। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এই নিয়মটি ফলো করতে যাও বা তোমরা যদি এই নিয়মটি করো তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় বেশি সময় লেগে যাবে, ঠিক আছে? তো আমি সাজেস্ট করব তোমরা এই নিয়মটি না দেখে তোমরা এই নিয়মটি ফলো করো। বুঝতে পারলে একেবারে সোজা। তোমরা কি করবে, এই যে 30 হচ্ছে নিম্ন সীমা আর 34 হচ্ছে উচ্চ সীমা, তোমরা কি করবে এই 30কে জাস্ট 0.5 বিয়োগ করে দেবে আর এখানে 34কে 0.5 যোগ করে দিবে, বাস আর কিছু করতে হবে না। প্রত্যেকটা শ্রেণীতে সে একই কাজটা করবে, এই 35কে 0.5 বিয়োগ করে দেবে আর 39কে 0.5 যোগ করে দিবে, ঠিক আছে? তাহলে তোমরা খুব সহজেই প্রকৃত শ্রেণীসীমা বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে নিতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর আরেকটি কথা বলতে হয়, যদি তোমরা এবি লেকচার্স এডুকেশনের নতুন হয়ে থাকো তাহলে তোমরা অবশ্যই এবি লেকচার্স এডুকেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।